মানব বলি যার শিকার হতো নিরীহ মানুষ। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক সভ্যতা ছিল যারা বিশ্বাস করত মানুষের বুক চিরে জীবন্ত অবস্থায় হৃৎপিণ্ড বের করে আকাশের দেবতার হাতে তুলে না দিলে সূর্য আবার উদয় হবে না। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এটা অ্যাজটেকদের বাস্তব ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানবো মানববলির সবচেয়ে ভয়ানক সভ্যতা আসলে কারা ছিল, তারা কেন হাজার হাজার মানুষকে বলি দিত, এটা কি সত্য নাকি ইতিহাসের অতিরঞ্জিত মিথ, আর মানববলির পিছনে লুকানো সেই অন্ধকার রাজনীতি যা বই পুস্তকে নেই। চলুন ডুবে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক রক্তাক্ত অধ্যায়ে। 14 দশকের শেষের দিকে মধ্য আমেরিকার উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর ভয়ানক উপত্যকা ঘেরা ভূমিতে জন্ম নেয় এক অদ্ভুত শক্তিশালী সাম্রাজ্য, অ্যাজটেক সাম্রাজ্য। তাদের রাজধানী টেনসোচিটলান ছিল এমন সুন্দর যে স্পেনের অভিযাত্রীরা প্রথমে দেখে বলেছিল এটা জলের উপর ভাসমান স্বর্গ। কিন্তু এই স্বর্গের পিছনে ছিল অন্ধকারের রাজত্ব, কারণ অ্যাজটেকরা বিশ্বাস করত দেবতারা পৃথিবী সৃষ্টি করতে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে, তাই বেঁচে থাকতে মানুষের রক্ত ফিরিয়ে দিতে হবে। মানুষের রক্ত, মানুষের হৃৎপিণ্ড। তাদের মতে রক্ত ছিল দালপৌঁছে কতল, দেবতাদের খাদ্য। যত বেশি রক্ত তত শক্তিশালী হবে দেবতা, তত বছর টিকে থাকবে পৃথিবী। সুতরাং মানব বলি তাদের কাছে শুধু ধর্ম নয়, বেঁচে থাকার প্রয়োজন। টেনসোচিটলানের মাঝখানে ছিল এক বিশাল পাথরের মন্দির, টেম্পলো মেয়র। 1000 ফুট উঁচু সিঁড়ি বেয়ে বলি শিকারকে নিয়ে যাওয়া হতো উপরে। 4 জন পুরোহিত হাত পা শক্ত করে ধরে রাখতো। পঞ্চম পুরোহিত হাতে নিত ধারালো অবসিডিয়ান পাথরের ছুরি, যা স্টিলের থেকে ধারালো। তারপর একটি গভীর দ্রুত চিরুনি কাঠ, শরীরের ভেতর থেকে উগড়ে উঠত ধোয়া ওঠা লাল রক্ত। পুরোহিত 2 হাত দিয়ে ছিঁড়ে বের করত জীবন্ত হৃৎপিণ্ড, আর তা উৎসর্গ করা হতো দেবতা এর কাছে। বলি শিকার তখনও কাঁপছে, চোখ খোলা, মুখে জমে থাকা শেষ নিঃশ্বাস। এরপর দেহকে লাথি মেরে গড়িয়ে দেওয়া হতো নিচের সিঁড়িতে। নিচে অপেক্ষা করত কসাইরা, হাড় আলাদা, মাংস আলাদা। কিছু কিছু অংশ আবার রাজ পরিবারের বিশেষ ভোজে ব্যবহৃত হতো। বাস্তব, হ্যাঁ, নৃশংস সত্য। অনেকে মনে করেন মানব বলি ছিল শুধু ধর্মীয় রীতি, কিন্তু বাস্তবটা তার চেয়েও ভয়ঙ্কর। অ্যাজটেক সাম্রাজ্যের আসল ক্ষমতা ছিল ভয়। তারা আশেপাশের ছোট ছোট উপজাতির উপর দাপট বজায় রাখত এই মানব বলির মাধ্যমে। যে জাতি অ্যাজটেকদের বিরুদ্ধে দাঁড়াতো তারা জানতো ধরা পড়লে তাদের ভাগ্য একটাই, পাহাড়ের উপর মন্দিরে হৃৎপিণ্ড তুলে নেওয়া। এই আতঙ্কে বহু জাতি যুদ্ধ না করে আত্মসমর্পণ করত। অ্যাজটেক যোদ্ধারা যুদ্ধ করত মানুষ ধরার জন্য, হত্যার জন্য নয়, কারণ জীবন্ত বন্দী ছিল বলির জন্য সবচেয়ে উপযুক্ত। যত বেশি শত্রু ধরে আনতে পারবে তত বড় যোদ্ধা তুমি। বলি দেওয়ার জন্য সবচেয়ে বড় উৎসব হতো। সেখানে বিশাল জনসমাগম, কর আদায়, বাণিজ্য, সবকিছু মিলিয়ে অর্থনীতি ঘুরত। সুতরাং মানব বলি শুধু দেবতার জন্য নয়, রাজনীতি, নিয়ন্ত্রণ ও শক্তির প্রদর্শন ছিল। কিছু গবেষক বলেন স্প্যানিশরা অ্যাজটেকদের খারাপ দেখাতে অতিরঞ্জিত গল্প ছড়িয়েছে, কিন্তু প্রমাণ আছে। মন্দিরের সিঁড়িতে পাওয়া হাজার হাজার মানুষের হাড়, রিচুয়াল, কাটিং মার্কস, হৃৎপিণ্ড উৎসর্গের বেদি, ভুক্তভোগীদের কঙ্কালে ছুরির দাগ, অ্যাজটেকদের নিজেদের চিত্রলিপি, কডেক্স, সব মিলিয়ে এটা পরিষ্কার মানব বলি বাস্তব, ব্যাপক ও নির্মম ছিল। তবে সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। স্প্যানিশরা বলে 2 লাখ মানুষকে বলি দেওয়া হয়েছিল। আধুনিক ইতিহাসবিদরা বলেন সংখ্যা কম ছিল, কিন্তু নির্মমতা ছিল ভয়ঙ্কর বাস্তব। অ্যাজটেকদের বলির পাশাপাশি ছিল আরেক ভয়ানক রীতি, বল খেলা। 2 দল যুদ্ধ করত রাবারের বল দিয়ে, জিতলে পুরস্কার, কিন্তু হারলে পুরো দলকে উৎসর্গ করা হতো দেবতাদের। ভাবুন, একটা খেলা যার শেষে মৃত্যু অপেক্ষা করছে। জনগণ উন্মাদ হয়ে দেখত এই খেলা, কারণ পরের বলির শিকার কে হবে সেটাই ছিল উত্তেজনা। অ্যাজটেকরা বিশ্বাস করত পৃথিবীর আগেও 4 বার ধ্বংস হয়েছে, এটা পঞ্চম পৃথিবী, এবং এই পৃথিবী বাঁচাতে সূর্যকে প্রতিদিন যুদ্ধ করতে হয় অন্ধকারের দেবতাদের সঙ্গে। সেই যুদ্ধ জিততে সূর্যের দরকার প্রণালী, মানুষের জীবন শক্তি। এই বিশ্বাস হয়ে মানব বলিকে বাধ্য করেছিল একটি পবিত্র দায়িত্বে। তাদের কাছে মানব বলি ছিল মানবতার শেষ রক্ষা। প্রতি বছর ব্রক্স ক্যাটেল নামের উৎসবে 1 সপ্তাহ ধরে চলত গণহত্যা। ইতিহাস বলে একবারে 4000 থেকে 20,000 মানুষকে বলি দেওয়া হয়েছিল। শহরে রাস্তা রক্তে লাল হয়ে যেত, পুরোহিতরা দিনের শেষে হাঁটু পর্যন্ত রক্তে ভিজে যেত। তবে অ্যাজটেকরা বলতো এটা উৎসর্গ নয়, মানব জাতির বেঁচে থাকার মূল্য। 1519 সালে হঠাৎ অ্যাজটেকদের দেশে আসে স্প্যানিশ কনকুইস্টাডর হার্নান্ড কর্টেজ। অ্যাজটেকরা তাকে ভেবেছিল ফেরত আসা দেবতা কোয়েটজালকোয়াটেল, এই বলে তাদের পতন ডেকে আনে। স্প্যানিশরা দেখে হতবাক। মন্দিরের চারপাশে হাজার কঙ্কাল, হৃৎপিণ্ড, উৎসর্গের বেদি, দেয়ালে রক্তের শক্ত শুকনো দাগ, আর চলছিল বলির প্রস্তুতি। কর্টেজ সিদ্ধান্ত নেয় এই রক্তের সাম্রাজ্য ধ্বংস করতেই হবে। শুরু হয় যুদ্ধ, ক্ষুধা, রোগ, যুদ্ধ, সব মিলিয়ে মাত্র 2 বছরের মধ্যে অ্যাজটেক সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং মানব বলি চিরতরে শেষ হয়। আজকের দৃষ্টিতে আমরা বলি মানব বলি বর্বরতা, কিন্তু অ্যাজটেকদের কাছে এটা ছিল পবিত্র কর্তব্য, ধর্ম, শক্তির প্রতীক, সময় চক্র সচল রাখার উপায়। তারা এটা করত ভয় থেকে নয়, বিশ্বাস থেকে। মানুষ সবসময় তার সভ্যতার, ধর্ম, সংস্কৃতি ও ক্ষমতা চাপের সিদ্ধান্ত নেয়।
আমরা যেমন আজ প্রযুক্তি ছাড়া পৃথিবী কল্পনা করতে পারি না, তারা তেমনি রক্ত ছাড়া পৃথিবী কল্পনা করতে পারতো না। অ্যাজটেকরা কি নিষ্ঠুর ছিল? হ্যাঁ। তারা কি বিশ্বাস করতো যে এই পৃথিবী টিকে আছে? হ্যাঁ। তাদের মানব বলি কি সত্যি? হ্যাঁ। ইতিহাসের সমর্থিত নির্মম সত্য, পৃথিবীর ইতিহাস শুধু সভ্যতার উন্নতি বা বীরত্বের গল্প নয়, এটা অন্ধকার, রক্ত, ভয় এবং ভুল বিশ্বাসের গল্প। অ্যাজটেক সাম্রাজ্যের পতন এসেছে বন্দুক, রোগ আর আগুনে, কিন্তু তাদের গল্প আজও প্রশ্ন তোলে। মানব বিশ্বাসের নামে কত দূর যেতে পারে, ধর্মের টানে কতটা রক্ত ছড়াতে পারে, আর ক্ষমতার নামে মানুষ কতটা অমানবিক হতে পারে। এইটাই পৃথিবীর সবচেয়ে ভয়ানক মানব বলির ইতিহাস। আল্লাহ হাফেজ।